চট্টগ্রামে বৌদ্ধ ধর্মীয় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বৌদ্ধ ছায়াঙ্গনের 11তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। চট্টগ্রাম প্রেস ক্লাবের জুলাই বিপ্লব হলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। বৌদ্ধ ছায়াঙ্গনের সভাপতি অনুপম বড়ুয়ার সভাপতিত্বে প্রধান বিচারক ছিলেন ডক্টর উপানন্দ মহাথের। অনুষ্ঠানটি উদ্বোধন করেন বাংলাদেশ বৌদ্ধ সমিতির সিনিয়র ভাইস চেয়ারম্যান লায়ন আদর্শ কুমার বড়ুয়া। এ সময় প্রধান অতিথি ছিলেন অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব বিমান বিহারী চৌধুরী। প্রধান বক্তা ছিলেন পরিবহন সমিতির সভাপতি কান্তি বড়ুয়া। বিশেষ আলোচক ছিলেন বাংলাদেশ বৌদ্ধ সমিতি যুব এর সভাপতি স্বপন কুমার বড়ুয়া। চট্টগ্রামের রাউজানে আলহাজ মোহাম্মদ আব্দুল ওয়াহাব চেয়ারম্যান BAB-8 রহমতুল্লাহ আলাইহি প্রতিষ্ঠাতা হজরত ইয়াসিন শাহ পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের ব্যাচ ভিত্তিক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। চ্যাম্পিয়ন হন 2024 ব্যাচ। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন QC গ্রুপের এক্সিকিউটিভ ডিরেক্টর AJM ইকবাল হাসান। বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক আব্দুস সালামের সভাপতিত্বে এই সময় বক্তব্য রাখেন টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইলিয়াস, টুর্নামেন্ট কমিটির সহপ্রধান মোহাম্মদ জামাল উদ্দিন। শেষ করব দিনের বাংলা, তবে যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। সরকারের সহযোগিতা ছাড়া নির্বাচন সম্ভব নয়, মন্তব্য প্রধান নির্বাচন কমিশনারের। যথাসময়ে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দিয়ে দায়িত্ব জনগণের হাতে ফিরিয়ে দেওয়ার আহ্বান ডক্টর জাহিদের। জন আকাঙ্ক্ষার বিরুদ্ধে গেলে পরিণতির পরাজয়। চট্টগ্রাম শহর ও আশপাশের এলাকায় গ্যাস সংকট চরমে, বিপাকে আবাসিক গ্রাহক, শিল্প প্রতিষ্ঠান ও ফিলিং স্টেশন। এবং গ্যাস লিকেজ থেকে দুর্ঘটনায় ঘটছে প্রাণহানি। আইনের দুর্বলতার কারণেই বাড়ছে এ ধরনের ঘটনা, বলছেন বিশেষজ্ঞরা। এই ছিল দিনে বাংলায়। আমাদের পরবর্তী সংবাদ রাত 9টায় রাতের বাংলা দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।